ভাই আমরা এখন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ আমাদের কাছাকাছি একটা গ্রামের মেলা। তো তো সবাই আসো, দেখো গ্রামটায় কিরকম মেলা হচ্ছে। তো ভাই মেলাটা এনজয় করো, তো আসো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন সেই রাস্তার উপর দিয়ে। এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি গেটের সামনে। এই গেটের সামনে দেখতে পাচ্ছ ঘোড়ার উপরে একজন মানুষ টকবক 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 করে ছুটে চলে যাচ্ছে। তো ভাই আমরা ফাইনালি সেই মেলার ভিতরে প্রবেশ করছি। ভাই মেলাতে লাইট দেখে মনে হচ্ছে বিশাল বড় সড়ো মেলা হচ্ছে। তো ভাই আমরা সাইডে যখন গেলাম, একটা পুকুরের সাইডে একটা দেখলাম বোর্ড আছে, তোমরা হয়তো দেখতে পাবে কিনা বলতে পারছি না, ক্যামেরা রাত্রে। তো দেখতে পাচ্ছ এই পুকুরে বোট এই দুটো দাঁড়িয়ে আছে, যে কেউ এখানে মজা নিতে পারে। তো ভাই ফাইনালি আমরা মেলার ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে মন্থর গতিতে আমরা হেঁটে যাচ্ছি। তো ভাই দেখতেই পাচ্ছ সামনে গেটটা কিরকম সাজিয়েছে। ও ভাই, ও ভাই মেলাতে আমরা যখন গেলাম লোক সংখ্যা খুবই কম ছিল। তো ভাই এখানে নাকি শুনেছি রাত হলে লোক বেশি হয়। তো ভাই দেখতে পাচ্ছ মেলাতে কত জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো ভাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরাও দেখো মেলাতে তোমাদের বাড়ির কাছেও এরকম হয় কিনা বলবে। তো ভাই দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছুই হয়, মাল টাকা টাকা 10 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে। তো ভাই এই দেখো কত জিনিস। তো ভাই এখানে তোমার গ্যাসের জন্য এইসব জিনিস কিনতে পারো, আর বেশিটা বললাম না। তো ভাই দেখো এই চশমা, কত চশমা, কত গাড়ি। ভাই তোমরা কি কোনোদিন এগুলো কিনেছো? ভাই আমার জীবনে তো এরকম হয়নি। ও ভাই ফাইনালি আমরা ঠাকুরের কাছে এলাম। ঠাকুর দেখতেই পাচ্ছ এখানকার সব থেকে বড় ঠাকুর। তো ভাই এখানে শুনেছি নাকি বাতাসা হলুদ প্রচুর জোরে হয়। তো ভাই বাতাসা হলুদে জিনিসটা দেখাবো কি জিনিস। তো ভাই আমরা এখন দেখতে পাচ্ছ প্রণাম করতে এসেছি, প্রচুর ভিড় ভাই, প্রণাম করতে দিচ্ছে না। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি সেই বাতাসা হলুদ, ওখানে দেখতে পাচ্ছিলে মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ কত লোক বাতাসা নেওয়ার জন্য বসে গেছে লাইন ধরে। ভাই দেখে তো মনে হচ্ছে শরবত করবে বাতাসা নিয়ে। ভাই এখানে দেখতে পাচ্ছ স্টেজ বাঁধা হয়েছে বস্তায়, এই তো বাতাসা ছাড়া শুরু হলো। আমি একটা বাতাসেই পেলাম ভাই, তারপরে জানি না কটা বাতাসে পাবো। এই গাড়ির মতো হাত পাচ্ছি ভাই, আমার দিকে কেউ ফেলে রাখে রে ভাই। ভাই আমি এদিকে দাঁড়িয়েছি ভাই। ও হ্যালো কাকা, আমার দিকে একটু ছাটো কাকা। ভাই ছাড়ছেই না। ও ভাই আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, বললাম ব্যাপারটা কি ভাই, ছাড়ছেই না ছাড়ছেই না, এত রাগ ধরে গেছে না ভাই, কি বলবো। নিজের কুড়িয়ে নিচ্ছে আর আমাকে লজ্জা লাগছে একটু। ও ভাই দেখতেই পাচ্ছ তো বাতাসা, ভাই দেখতে পাচ্ছ নিচে সব পাতি আয়, দেখতে পাচ্ছ সব উড়িয়ে যাচ্ছে বাতাসা। তো ভাই ফাইনালি এদিকে ছাড়লো, আমি অনেকগুলো বাতাসা উড়িয়েছি। তো ভাই আমাকে একজন ঠেলে দিল, ভাই আমি নিচে পড়ে গেছি ভাই, কিছু করার নেই। ভাই এই তো অনেকগুলো বাতাসা পেয়েছি, পকেটে ঢুকিয়ে নিলাম। তো ভাই আবার ছাড়ছে, এই তো দেখতে পাচ্ছ দূরে আরেকটা স্টেজ, ওখানেও ওই রকম ছাটা হচ্ছে। ভাই দেখতে পাচ্ছ পুরো কাছাকাছি, বস্তার কাছাকাছি সব লোক জড়ো হয়ে গেছে ভাই। তোমরাই যদি সব নিয়ে নিলে, আমরা কি এমনি দাঁড়িয়ে আছি? এটা বললাম না। তো ভাই দেখতেই পাচ্ছ দূরে কত বাতাসার মেলা। তো আমরা নিচে নেমে গেলাম আস্তে আস্তে, যদি এখানে কটা বাতাসা পাই। তো আমার ক্যামেরাম্যান চুপচাপ দাঁড়িয়েছে, সে কিছু করতে পারছে না। তো আমি হেঁটে হেঁটে গেলাম, ওখানে সালা একই রকম কেস, সবাই বাতাসা কুড়িয়ে নিচ্ছে আর আমি ব্যাগা মতো ঘুরছি। একটাও যদি বাতাসা পেতাম। আমার দিকে কেউ কি ছাড় রে ভাই, কেউ কি আমাকে পছন্দ করিস না নাকি? ভাই আমি দাঁড়িয়েছি এখানে। তো ভাই কেউ ছাড়ছে না, ফাইনালি কটা বাতাসা পেলাম। দেখতে পাচ্ছ ওপাশেও ছাটা হচ্ছে। বাতাসা ঘোরানোর পর আমরা এই খাবারের দোকানগুলো ঢুকলাম। তো ভাই দেখতে পাচ্ছ কতগুলো খাবারের দোকান, সামনেই মনে হয় আমার বন্ধু দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ কত, এই আমার মোটা ভাই সামনে দাঁড়িয়েছে। তো ভাই দেখতো ভাই দেখতে পাচ্ছ জিলাপি গোল 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 করে ঘুরছে ভাই, ওপাশে দেখো জিলাপি ছাকা হচ্ছে। ভাই তোমাদের গ্রামে এইরকম মেলাতে জিলাপি ছাকা হয় কিনা দেখো ভাই। আমার এই মোটা ভাই
জিলাপি কিনেছে। তো আমাদেরকে ভাই দেখতে পাচ্ছ আমার বন্ধু কি দুঃখে যেন খাচ্ছে। ভাই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে অনেক দুঃখ কপালে, সেই জন্য আস্তে আস্তে করে খাচ্ছে, যদি গলায় না আটকে যাচ্ছে। ভাই আমাকে একটা জিলাপি দেখো, এই চশমা হয়ে গেছে আমার। তারপরে আমি সেই চশমাটাকেই খেয়ে নিলাম, কিছু করার নেই, খিদা পেয়েছিল। তো ভাই খাওয়ার সময়ও আমি ভিডিও করছি, কেন জানি না, এই একটু নিজেকে ভালো অ্যাটিটিউড দেখানোর জন্য ছবি তুলে নিলাম। তো ভাই ওপাশ দিক থেকে দুজন বন্ধু এলো, ও মোটা ভাইয়ের বন্ধু, আরেকজন তার লুকিয়ে যাচ্ছে, ভাই সে লজ্জা পেয়ে লুকিয়ে যাচ্ছে। তো ভাই আমি দেখতে পাচ্ছ অনেক লোক হয়েছে, যত রাত হচ্ছে তত লোক বাড়ছে। তো ভাই জিলাপি খাইয়ে তারপরে আমার বন্ধু আমাকে ফুচকা খাওয়াচ্ছে, ভাই কি ঝাল লেগে গেছে তো ভাই, बस हवा निकल गई। কি ঝাল রে ভাই, সে ঝাল মানে বিষাক্ত ভাই, কান পাত দিয়ে মানে ধোঁয়া বেরোছিল এমন। ফুচকা খাওয়ার পর আমার বন্ধু লস্যি দোকানে গেল, তো লস্যি খাচ্ছে ভাই, সে আমাকে খাওয়ার জন্য বলছিল ভাই, আবার আমি আর ভাল লাগছে না কিছু খেতে, সে তারও ঝাল লেগেছে, সে তাই জন্য খেয়ে যাচ্ছে। প্রথমে জিলাপি খেলো, তারপরে ফুচকা, তারপরে লস্যি, জানি না আমার বন্ধু আর কি খাবে। তো ভাই ওখান খাওয়ার পর আবার এসে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো জুস খাচ্ছে। ভাই এটা আবার কি জিনিস ভাই, এখানে দেখে তো মনে হচ্ছে মদ বোতল। ভাই সে ভাই আমি তাকে প্রথম খেতে না বললাম, তারপরে একটা লোক বললো এটা সোডা, আই মিন কি একটা জুস টাইপের। তো ভাই আমার বন্ধু একটা জুস টাইপের কিনে খেলো, এই খেতে খেতে খাচ্ছে আস্তে আস্তে। তো ভাই ফাইনালি তো নাকে ঢুকেছে। তারপরে তো যাত্রা অবস্থা, পিছনে দাদাটা আমাকে তাকিয়ে আছে, আমি যখন ক্যামেরা করছিলাম তাকিয়ে আছে। তো ভাই আস্তে আস্তে খাচ্ছে, সেও আমাকে খেতে বলছিল, বাট আমি এগুলো পছন্দ করি না। ভাই খাচ্ছে আস্তে আস্তে, এই ভাই একদম জুসে খাচ্ছে ভাই। এর মধ্যে অনেকগুলো খাবার খেয়ে নিল ভাই আমার মোটা ভাই। তারপরে এলো ভুট্টা দোকানে, এই 30 টাকা 40 টাকা, এই পাঁপড়ও বিক্রি হচ্ছিল ভাই এখানে। তো ভাই ফাইনালি সে ঘরের জন্য ভুট্টা নিয়ে গেল। তো দেখতে পাচ্ছ এখানে মাটির একটা উনুন বানিয়ে তার কয়লা জ্বালিয়ে পোড়া হচ্ছে ভাই, ওখানে হয়তো ছিল মনে হয়, তারপরে এই বানিয়ে দিল কাকুটা। দেখতে পাচ্ছ কিরকম পাতায় মুড়ে তারপরে আস্তে আস্তে করে প্যাক করছে, তারপরে পেপারে দেখলো ভাই, পেপারে ঢুকিয়ে দিচ্ছে। ও ভাই সামনে পাঁপড়টা আমার খুব ভালো লাগছে ভাই, ও ভাই পাঁপড় খেতে আমার খুব মজা লাগে, বাট পয়সা আনেনি, তাড়াহুড়াই বেরিয়ে চলে এসেছি ব্লগ করবো বলে। তো ভাই দেখতে পাচ্ছ ফাইনালি কিনে নেওয়ার পর আমরা যখন রাস্তায় বেরিয়ে এলাম, আমার টায়ার তো এমনিতেই লিক হয়ে গেছে। তো ভাই সামনে আরো একটা অসুবিধায় পড়ে গেলাম ভাই, দেখতে পাচ্ছ কিনা পুরো জাম। তো একটা ছোট মেলায় তো এরকম যদি জাম হয়, তাহলে ভাই কলকাতায় শহরে কিরকম জাম হয় আমি বুঝতেই পারি না। তো ভাই এই জাম কাটাতে প্রায় আধ ঘন্টা লেগে গেছে ভাই, আধ ঘন্টা। বুঝতেই পারছো সাইডে কত টোটো দাঁড়িয়েছে দেখো, আর আমার ভাই সাইকেলটা তো দেখতেই পাচ্ছো কত মোটা টায়ার, ভাই এরকম টায়ার সাইকেল যদি আমি পেতাম উড়িয়ে নিয়ে চলে যেতাম। তো ভাই আস্তে আস্তে যাচ্ছি, ধীরে সুস্থে যাচ্ছি, ফাঁকা হলে তারপরে বেরিয়ে যাব। তো ভাই ভিডিওটা কেমন লাগলো বলো। তো ভাই সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো ভাই প্লিজ